খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতরা হলেন বৃদ্ধা আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তার। এ নিয়ে বিস্তারিত জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা এবং পুলিশ ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পেরেছে কিনা? দেখুন, আজকে সকালে কিন্তু সকাল 10টার দিকে রামগড়ের পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনাটি হয়েছে। সেখানে যে মা মেয়ে দুজনে থাকতো। এখানে যিনি রায়হানা আক্তার অর্থাৎ মায়ের যিনি কন্যা, তার স্বামী ওমান প্রবাসী, তারা দুজনে সে বাড়িতে থাকতো। এবং এই ঘটনাটি হওয়ার পর আসলে সকালবেলা স্থানীয় আশপাশে যারা ছিল তারা টের পেয়েছে। টের পাওয়ার পরে পুলিশকে খবর দিয়েছে। পুলিশ আসলে মৃতদেহ উদ্ধার করেছে। তবে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, একই সাথে পুলিশের যিনি ওসি মঈনুদ্দিন, তার সাথে আমি কথা বলছি। তিনি আমাদেরকে বলেছেন এখনো পর্যন্ত আসলে কেন এই হত্যাকাণ্ডটি হয়েছে সেটি কিন্তু তারা বুঝতে পারছে না এবং সেটা তদন্ত করে দেখছে। তবে তাদের যে ঘর বাড়ির যে বাইরে থেকে কেউ প্রবেশ করেছে সেরকম চিহ্ন কিন্তু সেখানে নেই। অর্থাৎ ঘরের দরজা জানলা কিন্তু স্বাভাবিক রয়েছে, সেটি ভাঙচুর করা হয়নি। অর্থাৎ তাদের পূর্ব পরিচিত কেউ এরকম ঘটনা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আসলে এই বিষয়টি কিভাবে হত্যাকাণ্ড হয়েছে সেটি এখনো পর্যন্ত রহস্য রয়েছে এবং পুলিশ এই জায়গায় রামগড় থানা পুলিশের পক্ষ থেকে সিআইডি সহযোগিতা রয়েছে, চাওয়া হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে সিআইডি সেখানে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তারা তথ্য নেবেন এবং বিভিন্ন আলামতগুলো সংগ্রহ করবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাকে জানা হয়েছে। কিছুক্ষণ আগে আমি রামগড় থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে এখন পর্যন্ত আসলে এই ঘটনায় কোনো মামলা হয়েছে সেটাও জানাননি। একই সাথে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করার জন্য তারা যত ধরনের তাদের চেষ্টা চালানো দরকার সেটি করছে। তারা বিভিন্ন স্থানীয়দের সাথে কথা বলেছে এবং আমরা সকালে সেখানে স্থানীয়দের যে বক্তব্য পেয়েছি, আসলে এই বাড়িটি কিছুটা নির্জন এবং একই সাথে আশপাশে কোনো বসতি নেই। তার যে কারণে আসলে এখানে জনবিচ্ছিন্ন একটি এলাকা। এখানে যারা আসামি দুর্বৃত্তরা আসলে সহজেই খুন করে তারা সেখান থেকে পালিয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এখন পর্যন্ত এবং এই ঘটনায় এখন পর্যন্ত রামগড় থানায় মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে লাশগুলো উদ্ধার করে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হবে এবং সেখানে ময়নাতদন্ত শেষে পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেটা নেওয়া হবে। খাগড়াছড়ি থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।